আসসালামু আলাইকুম। প্রায়োরিটি এমসিকিউ সিরিজের আজকের দ্বিতীয় ভিডিও হচ্ছে হায়ার ম্যাথের উপরে। তো আমরা প্রথম দিন হায়ার ম্যাথের উপরে বেশ কিছু এমসিকিউ করেছি। তো আজকে আমরা সেকেন্ড পার্টে শুরু করতেছি। তো সেকেন্ড পার্টের প্রথম এমসিকিউটা দেখো যে আসছে অসীমতক সমষ্টি থেকে। তো এটা দেখো খুবই ইজি, আমরা জানি যে এস ইনফিনিটি সমান এ বাই 1 মাইনাস আর। তো এইখানে দেখো যে এ দেওয়া আছে 2 এবং দেখো প্রতিবার এটা কিন্তু অর্ধেক হইতেছে এবং চিহ্নটার পরিবর্তন হচ্ছে একটা পরপর। দেখো এখানে প্লাস হয়েছিল, আবার এটা মাইনাস হয়ে গেছে, আবার এখানে যায় প্লাস হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আর এর মান হচ্ছে হাফ, মাইনাস হাফ। তো দেখো এর মানটা আমরা বসিয়ে দেব 2, 1 মাইনাস মাইনাস হাফ। তাহলে এখানে আসে হচ্ছে যে 2/3/2, আলটিমেটলি উত্তর আসে হচ্ছে 4/3। তো এটার উত্তর হবে গ। আচ্ছা, এইখানে দেখো কি বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় এবং এটা পূর্ণবর্গ না হয় তাহলে মূল দুটি কি হবে। এটা অবশ্যই বাস্তব হবে, এটা আমরা বুঝতেছি। আচ্ছা, সমান কি হবে? সমান হবে না। কেন সমান হবে না? যে আমরা জানি যে মূল যখন x হয় তখন মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে আমাদের মূল নির্ণয়ের সূত্র। তো এই পার্টটা যখন 0 হয়ে যায় তখন কিন্তু আমাদের আলটিমেটলি এই দুইটা মূলই সমান আসে, কিন্তু এখানে কিন্তু বলছে যে মূলটা 0 থেকে বড়, অর্থাৎ এটা হবে না। তার মানে এটার উত্তর হচ্ছে 1 ও 3। আচ্ছা, এটার উত্তর হবে তাহলে খ। আচ্ছা, নেক্সট এমসিকিউটা দেখো যে ঘড়ির কাঁটার টাইম বলে দিচ্ছে, এখান থেকে আমাদেরকে একটা ডিগ্রি মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তো এটা সূত্র কি, যে হাফ, এখানে একটা মডুলাস চিহ্ন দিতে হবে, তারপরে 60h মাইনাস 11m। তো আমরা জাস্ট এখানে মান বসিয়ে দিব, হাফ 60 ইন্টু, আচ্ছা এইচ বলতে এখানে যে ঘন্টার কাঁটাটা কোথায় আছে, তো এটা হচ্ছে 7 মাইনাস 11 এবং মিনিট আছে হচ্ছে 35। তো এটা যদি আমরা হিসাব করি আলটিমেটলি আমাদের উত্তর আসবে 17.5। আচ্ছা, এখানে দেখো কি বলছে যে আবহাওয়া দপ্তর হতে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8ই সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত আছে। 8ই সেপ্টেম্বর বলতে কিন্তু এখানে একটা র্যান্ডম ডে, অর্থাৎ যে কোনো একটা দিনকে তারা পিক করে হিসাব করছে। তো এখানে আমরা কি জানি যে সেপ্টেম্বর মাসে টোটাল কত দিন আছে, 30 দিন আছে। তাহলে এখানে দেখো যে আলটিমেটলি আমাদের প্রবাবিলিটি আসছে মোট ঘটনা হচ্ছে এখানে 30 এবং বৃষ্টি হবে হচ্ছে 19 দিন। তাহলে এটার উত্তর হবে হচ্ছে 19/30। আচ্ছা, এখানে দেখো একটা ভ্যানচিত্রের ম্যাথ। তো এখানে কি বলছে যে ইউনিভার্সাল যেটা আছে সেটা হচ্ছে পি এবং ইউকে কমন নিলে যতগুলো থাকে সেটা। তো এটার মান আবার দিয়ে দিছে যে 90। তাহলে আমরা লিখতে পারি যে 90 সমান 40 মাইনাস এক্স প্লাস থ্রাইস এক্স প্লাস 30 প্লাস টুয়াইস এক্স। তো এখান থেকে আমরা যদি হিসাব করি এক্স এর মান আসবে হচ্ছে 5। আবার দেখো আমাদেরকে বলছে যে এই অনুসারে পি থেকে কিউ যদি আমরা বাদ দিই তাহলে এটার মান কত আসবে। তো পিতে টোটাল আছে হচ্ছে আমাদের এই 40 মাইনাস এক্স এবং থ্রাইস এক্স, কিন্তু এটা কিন্তু এই পার্টটা কিন্তু আবার কিউতেও আছে। তো আমরা যদি পি থেকে কিউ বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 40 মাইনাস এক্স। তো প্রশ্ন মতে হচ্ছে যে 40 মাইনাস এক্স সমান কত, এটি আমাদেরকে বের করতে বলছে। তো 40 মাইনাস এক্স এর মান হচ্ছে 5 সমান 35। তো আলটিমেটলি এটার উত্তর হবে হচ্ছে 35। আচ্ছা, নেক্সট প্রশ্নে দেখো যে দুইটা বিন্দু বলে দিছে এবং এই বিন্দুগামী সরলরেখার ঢাল কত, ঢালটা চাইছে। তো ঢাল সমান কি জানি আমরা, ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এখানে আমরা -5 -2 3 মাইনাসের মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে +4। তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে -1। সেখানে দেখো বলছে 5 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপরে অবস্থিত একটি পিরামিডের উচ্চতা। তো পিরামিডের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে শুধু আমরা এখন মান বসাই দিব। দেখো 1/3, ভূমি বলছে যে একটা বর্গাকার ভূমি
এবং বাহুর দৈর্ঘ্য বলছে 5 সেমি, তাহলে আমরা জাস্ট 5 স্কোয়ার করে দেব ইন্টু, আচ্ছা আলটিমেটলি উচ্চতা হচ্ছে 6। তো এটা যদি আমরা এখন হিসাব করি দেখব আলটিমেটলি আমাদের আসে হচ্ছে 50 ঘন সেমি। আচ্ছা তাহলে এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা এখানে দেখো বলছে যে মূল বিন্দু থেকে এই বিন্দুটা এবং এই বিন্দুটার দূরত্ব সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে 0 মাইনাস, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং এইটার দূরত্ব। এটা সমান আমরা লিখবো এখন যে মূল বিন্দুর সাথে এই বিন্দুর দূরত্বটা। তো এটা দেখো কি হয়, যে 0 থেকে -5 হবে হোল স্কোয়ার প্লাস 0 থেকে -p হবে হোল স্কোয়ার। আচ্ছা এখানে আসে হচ্ছে আলটিমেটলি √50, আর এখানে আসে হচ্ছে 25 প্লাস পি স্কোয়ার। সেটাকে যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেই তাহলে আসে হচ্ছে 50 মাইনাস 25 সমান পি স্কোয়ার। অতএব পি সমান আসে আলটিমেটলি হচ্ছে +-5। তো এখানে যেহেতু -5টা অপশনে নাই তাহলে এটার উত্তর হবে ঘ। আচ্ছা লগারিদমের একটা ম্যাথ, তো আমরা যদি এখান থেকে লগটাকে তুলে দেই তাহলে দেখো আসে হচ্ছে যে √8 এর উপরে আমাদের পাওয়ার চলে যাবে। আচ্ছা পাওয়ারের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে নরমাল করব। তো নরমাল করলে কি আসে 10/3। আচ্ছা তো এটার পাওয়ার হয়ে যাবে 10/3 সমান x। তারপরে দেখো এই √8 কে আমরা লিখতে পারি হচ্ছে 8 এর উপরে পাওয়ার হাফ। আচ্ছা এর উপরে আবার আছে হচ্ছে 10/3, এটা সমান x। তারপর আবার দেখো 8 কে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা 2 কিউব লিখতে পারি। তার মানে এটা এরকম হয়ে যায় যে 2 টু দি পাওয়ার 3/2, এর উপর আবার হোল পাওয়ার আছে হচ্ছে 10/3 সমান x। আচ্ছা আলটিমেটলি তাহলে দেখো x সমান হয়ে যাচ্ছে হলো 2 এর উপরে পাওয়ার হচ্ছে 30, নিচে থাকছে 6। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 সমান 64। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 সমান কিন্তু 64 না, 32 হবে। এটা এই ম্যাথটার জন্য হবে হচ্ছে 32। তো এটার উত্তর হবে 32। আচ্ছা নেক্সট ম্যাথ, এটা একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। দেখো যে এখানে এই 8 আর 2 গুণাকারে, মানে x এর উপর পাওয়ার 8 আছে এবং 2 আছে। তো পাওয়ার যখন পাওয়ার মানে গুণাকারে থাকে দুইটা এই বীজগাণিতিক পদ, তখন কিন্তু পাওয়ার যোগ হয়, অর্থাৎ এইখানে আসবে হচ্ছে এইটুকের মান হবে x⁻10। আর এটাকে যখন আমরা বর্গমূল করে ফেলছি তখন আলটিমেটলি চলে আসবে এরকম যে এটাকে আমরা 16তম রুট করব এবং এই 10কে যখন রুট করছি এটা হয়ে গেছে 5, এটা হয়ে গেছে x⁵। আবার এই 5 এবং x⁻11 যখন গুণ করছি তখন এটা আবার হয়ে গেছে x⁻16। তো এটার আলটিমেটলি উত্তর চলে আসবে x, কারণ 16তম ঘাতকে আমরা 16তম রুট করছি। তো আলটিমেট উত্তর হবে x, তো এটার উত্তর হবে ঘ। আচ্ছা এই ম্যাথটা দেখো যে একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা বলা আছে 12 সেমি, ভূমির ব্যাস বলা আছে 10 সেমি। আচ্ছা ব্যাস যেহেতু বলা আছে তার মানে আমাদেরকে ব্যাসার্ধ হবে হচ্ছে 5 সেমি। তো এখানে ব্যাসার্ধ কোনটা, এখানে ব্যাসার্ধ হচ্ছে এইটুক, তো এইটুক দেওয়া আছে 5 সেমি এবং উচ্চতা বলা আছে হচ্ছে 12 সেমি। তো আমাদেরকে হেলানো উচ্চতা বের করতে বলছে। হেলানো উচ্চতা হচ্ছে হলো এই যে অংশটা, আমাদের এই হেলানো যে তলটা আছে এটার দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এটা দেখো আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13। আচ্ছা এই ম্যাথটা কিন্তু ইজি ছিল, কিন্তু এই ম্যাথটাকে এই যে চিত্রের মাধ্যমে যে ভিজুয়ালাইজ করতে হবে এই জিনিসটাই কিন্তু আমাদেরকে প্র্যাকটিস না করলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব সহজে মাথায় আসতো না। তো এই ম্যাথগুলোকে একটু ভিজুয়াল করার চেষ্টা করবা তোমরা পরীক্ষার হলে। আচ্ছা নেক্সট ম্যাথ দেখো, একটা সম্ভাবনার ম্যাথ, যেখানে বলছে যে একটি বাক্সে লাল বল আছে 14টি, সাদা বল আছে 20টি এবং কালো বল আছে 16টি। তো বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তো এখানে কি জানি আমরা যে অনুকূল বাই মোট, তো মোট বল আছে কয়টা 20, 16 এবং 14, আলটিমেট বল আছে হচ্ছে 50টা। আর সাদা বল যেহেতু আমরা তুলতেছি তো অনুকূল ঘটনা হবে 20টা সাদা বলের ক্ষেত্রে, তো এখানে আমরা 20 দিব। তো আলটিমেটলি কি আসে 2/5, তো এটার উত্তর হবে গ। আচ্ছা এখানে দেখো একটা ফাংশনের ম্যাথ বলছে, তো এই ম্যাথগুলো আমরা কি করি বিপরীত ফাংশন নির্ণয় করে করি। তো আমরা এখানে
একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি। দেখো যে একটা ফাংশন থাকলে সেখানে আমরা এক্স ইনপুট করি, যেটা হচ্ছে ডোমেইন, আর তারপরে ফাংশন থেকে যেটা বের হয় সেটা হচ্ছে কোডোমেইন। অর্থাৎ ফাংশনে যদি আমরা ডোমেইন দিই তাহলে ওখান থেকে আমরা কোডোমেইন পাই, আর বিপরীত ফাংশনে আমরা যদি এই কোডোমেইনটাকে ইনপুট করি তাহলে কিন্তু আমরা আবার ডোমেইনটা ফেরত পাই, তাই না? তার মানে বিপরীত ফাংশনে আমাদেরকে আলটিমেটলি যেটা ইনপুট করা হয় সেটা হচ্ছে কোডোমেইন। আচ্ছা, কোডোমেইন ইনপুট করা হয়, তার মানে এখানে আমরা বুঝতেছি যে -2টা হচ্ছে কোডোমেইন, এবং কোডোমেইনের যে বীজগাণিতিক রাশি সেটা কিন্তু এখানে বলছে যে 2x বাই x - 2। তাহলে আমরা লিখতে পারি যে 2x বাই x - 2 সমান -2। তো এটাকে যদি আমরা মানে হিসাব করে বের করি যে 2x সমান -2x মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে +4, তাহলে 4x সমান 4, অতএব x সমান হয়ে যাবে 1। তো এটার উত্তর হচ্ছে গ। আচ্ছা, এইখানে দেখো যে একটা ফাংশন p অফ y দেওয়া আছে এবং বলছে যে y - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 14, তাহলে k এর মান কত? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, ফার্স্টে যে p অফ 2 বের করব। তো p অফ 2 যদি আমরা বের করি 5 × 2 কিউব প্লাস 6 × 2 স্কয়ার মাইনাস 2k প্লাস 8, এটা সমান আসে আলটিমেটলি হচ্ছে 72 - 2k। আচ্ছা, 72 - 2k সমান কিন্তু আমাদের বলা আছে যে ভাগশেষটা আলটিমেটলি 14, তো আমরা এটা সমান লিখতে পারি 14। তো এখন যদি আমরা এটাকে আরেকটু সরল করি যে 2k সমান হয়ে যায় 58, অতএব k সমান হবে 29। তো এটার উত্তর হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা, এখানে দেখো বলছে যে ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য 10 সেমি এবং এখানে ভরকেন্দ্রে সেই মধ্যমাগুলো কত অনুপাতে বিভক্ত হবে। তো আমরা কি জানি যে ত্রিভুজের ভরকেন্দ্রগুলো মধ্যমাতে যদি থাকে তখন আমরা এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তো আমাদের এখানে প্রশ্নে অপশনগুলো থেকে 2:1টা খুঁজে বের করতে হবে। দেখো এটা কিন্তু 2.5 হয়ে যায়, এটার অনুপাত 2:1 না, এটার অনুপাত কিন্তু অলমোস্ট 2:1। এখানে যদি একটা 6 থাকতো তাহলে কিন্তু এটা 2:1 হয়ে যেত। তো এটাই হচ্ছে সম্ভাব্য সবচেয়ে কাছের উত্তর। আচ্ছা, এখানে দেখো বলছে যে 5 সেমি 12 সেমি এবং 13 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করো। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধপরিসীমা। তো আচ্ছা, এইখানে 5, 12 এবং 13 দেখলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার অতিভুজ হচ্ছে 13, লম্ব 5 এবং ভূমি 12। তো এখানে আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, হাফ ইন্টু 5 গুণ 12। আচ্ছা, নিচে দেখো অর্ধপরিসীমা, তাহলে কি হবে 5 + 12 + 13/2। তাহলে এটার আলটিমেট উত্তর কি আসে, উপরে থাকবে 30 আর নিচে থাকবে দেখো 15। তো আলটিমেট উত্তর হচ্ছে 2 সেমি। তো এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা, এখানে দেখো যে 3টা বিন্দু বলে দিছে এবং আমাদেরকে বলছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এটা সূত্র কি, যে হাফ, এখানে একটা মোট চিহ্ন দিব, তারপর আমরা বিন্দুগুলোকে এইভাবে লিখব যে উপরে x নিচে y, এবং প্রথমে যে বিন্দুটা দিব সেটা আবার লাস্টে আরেকবার দিব। তো এটা সমান হাফ, মডুলাসের ভিতরে আমরা লিখব হচ্ছে 1 + 20 + 9 মাইনাস 15 + 3 + 4। তো এখানে আলটিমেটলি আসে হচ্ছে হাফ ইন্টু 8 সমান 4। আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় প্রশ্নে মানে বলা থাকে যে 4 একক অথবা 4 বর্গ একক, তখন কিন্তু আমরা এটাকে বর্গ একক বলবো, কারণ কি যেখানে আমরা ক্ষেত্রফল বের করছি। আচ্ছা, তো নেক্সট মেথে দেখো যে দুইটা সরল রেখা দেওয়া আছে এবং বলছে যে এদের ঢাল দ্বয়ের গুণফল বের করো। তো এটার জন্য আমরা একটা শর্টকাট করব, যে এই টাইপ সমীকরণ দেওয়া থাকলে ঢাল সমান হচ্ছে -a/b। তো এখানে a হচ্ছে 3 এবং b হচ্ছে 4। তো এটার ঢাল হবে হচ্ছে যে m1 সমান -3/4 এবং m2 সমান দেখো
এখানে a হচ্ছে 1 এবং b হচ্ছে 4, অর্থাৎ -1/4। তাহলে আমরা এই দুটাকে গুণ করে দিই। m1 ইন্টু m2 সমান -1/4 ইন্টু -3/4, অর্থাৎ 3/16। তো এটার উত্তর হবে ক নাম্বারটা। আচ্ছা, এখানে দেখো বলছে যে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটাকে আমরা কি করব, ছেদকের রূপে নিয়ে যাব, যে 4x প্লাস 3y সমান 12 এবং প্রত্যেক পক্ষকে আমরা এই 12 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো কি আসে, x/3 প্লাস y/4 সমান 1। অর্থাৎ এই সরলরেখাটা আমরা যদি গ্রাফে দেখি তাহলে হবে এরকম, যেটা x এর সাথে এখানে 3 একক দূরে যায় কাটবে এবং y এর সাথে এখানে 4 একক দূরে কাটবে। অর্থাৎ এই বিন্দুটা হবে হচ্ছে 0,4 এবং এই বিন্দুটা হবে হচ্ছে 3,0। তো আমাদেরকে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এটার ক্ষেত্রফল খুব ইজি, 1/2 ইন্টু 3 ইন্টু 4। তো এটা আলটিমেটলি আসছে হচ্ছে 6। আচ্ছা, এখানে বলছে দেখো একটা সম্ভাবনার ম্যাচ, যে 15টি লাল বল ও 4টি কালো বল দুইভাবে আমরা নির্বাচন করব। তো এখানে টোটাল বল দেখো আছে 19টা। তো আমরা কি জানি, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো মোট হচ্ছে 19, আর এখানে লাল বল তোলার ক্ষেত্রে আমাদের কিন্তু লাল টোটাল আছে 15টা। তো প্রথম অপশনটা ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলছে যে বলটি কালো হওয়ার সম্ভাবনা। তো কালো বল কিন্তু আছে এখানে 4টি। তো এখানে হওয়া উচিত ছিল যে 4/19। তো এই তথ্যটা ভুল আছে এবং বলছে যে বলটি কালো না হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, অর্থাৎ কালো না হলে হবে হচ্ছে লাল। তো লাল বল হওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে 15/19। তো এই তথ্যটিও সঠিক, অর্থাৎ এটার উত্তর হবে 1 এবং 3। আচ্ছা, এখানে দেখো বলছে যে কোনো সেটের সদস্য সংখ্যা 2n হলে উপসেটের সদস্য সংখ্যা কত। তো আমরা কি জানি যে উপসেট সমান 2n। এই nটা হচ্ছে মোট উপাদান, মোট সদস্য, তাই না? তো এইখানে আমরা কি লিখতে পারি, যে 2 এর উপরে মোট সদস্য দেওয়া আছে হচ্ছে 3n। তো এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে যে 2 এর উপরে 3 পাওয়ার এবং এর উপরে n আছে, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 8 টু দি পাওয়ার n। তো এটার উত্তর হবে হচ্ছে 8 টু দি পাওয়ার n। আচ্ছা, তো এখানে দেখো একটা সমীকরণ দিয়ে বলছে যে a ও b এর মান ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, এই তথ্যটি কিন্তু সঠিক, এর মান ঋণাত্মক হতে পারে a ও b এর মান। আচ্ছা, নিশ্চয়ক সমান b স্কয়ার মাইনাস 4ac, এটাও সঠিক। এবং লাস্টে বলছে যে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ না হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, এটাও সঠিক। এবং অসমান হবে, কারণ যদি এটা 0 হতো তাহলে এটা সমান হয়ে যেত। এবং লাস্টে বলছে যেটা অমূলদ হবে। হ্যাঁ, এই তথ্যটিও সম্পূর্ণ সঠিক, তাহলে এটার উত্তর হবে ঘ। তো এই ছিল ভিডিও। আমরা নেক্সট ভিডিও খুব শীঘ্রই দিয়ে দিব। তোমরা এই ক্লাসগুলো খুব ভালো মতো করো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।